अंधेरी टू बैंड्रा मीरा टू द सैंड्रा फिदा हो रहा है हो হ্যালো বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন সবাই? তো যাই হোক, রিসেন্টলি মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজের স্পাই অ্যাকশন কমেডি ফিল্ম হ্যাপি পার্টেল খতরনাক জাসুস। অলরেডি সিনেমাটি আমি দেখেছি, তো চলুন দেখা যাক কেমন হয়েছে এই সিনেমাটি। অলরেডি ইউটিউবে অনেক ভিডিও এসেছে। এই সিনেমাটি আমির খান প্রোডাকশন কোম্পানি থেকে এসেছে এন্ড অলরেডি সিনেমাতেও আমির খানের ক্যামিও রয়েছে। শুধু আমির খানই নয়, ইমরান খানের ক্যামিও দেখতে পাওয়া গেছে। এর জন্য অডিয়েন্স রিয়েলি এক্সাইটেড এই সিনেমাটির জন্য। উপরসে আবার সিনেমাটি স্পাই কমেডি ফিল্ম। এর আগে অডিয়েন্স তো অনেক স্পাই অ্যাকশন সিনেমা দেখেছে, বাট স্পাই কমেডি জনরার ফিল্ম নিউ। আর এই নিউ জনরার সিনেমা আপনাকে কি স্যাটিসফাই করতে পারবে? তো সাথেই থাকুন। ইন দিস মুভি স্টারিং উইথ বীর দাস রোল প্লেড বাই হ্যাপি পার্টেল, মিথিলা পালকা রোল প্লেড বাই রূপা, মোনা সিং রোল প্লেড বাই মাম্মাস এন্ড ক্যামিও অ্যাপিয়ারেন্স রয়েছে আমির খান এন্ড ইমরান খান। ভাই সাহেব, বহুদিন পর ইমরান খানকে দেলিবেলির মতো পারফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে এন্ড তার অডিয়েন্স অলরেডি হ্যাপি হয়ে যাবে তাকে দেখে, বাট তার স্ক্রিন টাইম আর একটু বেশি দিলে আর অনেক বেটার হতো। তো এনিওয়েজ, সিনেমার স্টোরি লাইন যেভাবে প্রেজেন্টেশন করা হয়েছে একদমই খারাপ নয়, মোটামুটি ঠিকঠাকই লেগেছে। যেখানে বীর দাস একজন স্পাই এজেন্ট, বাট তার কাছে একটি মিশন আসে ইন্ডিয়ার গোয়া যেতে হবে। সেইখানে মাম্মাস গ্যাং এর কাছে হোয়াইট স্ক্রিনের একটি লেডিস জিম্মি রয়েছে। তাকে কিভাবে রেস্কিউ করবে এইসব কিছু জানতে আপনাকে পুরো সিনেমাটি দেখতে হবে। লেকিন ভাই, আপনি যদি মনে করেন সিনেমার মধ্যে ভরপুর অ্যাকশন, স্পাই, থ্রিলার এইরকম কোনো কিছু দেখতে পাওয়া যাবে, তাহলে টোটালি রং। মূলত এই সিনেমার স্টোরি লাইনে টোটালি ম্যাডনেস, পাগলপন, আনলজিক, বহুত সারে কমেডি এইসব কিছুই দেখতে পাওয়া গেছে। সিনেমার শুরুতে আমির খানের ক্যামিও রয়েছে। ফার্স্ট 10 থেকে 15 মিনিটে 90% ইংলিশ ডায়লগ শুনতে পাবেন। মনে হবে সালা আমি কি হলিউড মুভি দেখছি নাকি। কিছু কিছু জায়গায় সিনেমার মধ্যে একদম পারফেক্ট কমেডি কাজ করেছে, আবার অনেক জায়গায় অনেক লো মনে হয়েছে। আর লজিক তো একদমই নেই, খালি পাগলপন ডেলিভারি করতে দেখতে পাবেন। বীর দাসের অ্যাক্টিং, পার্সোনালিটি, কোয়ালিটি মোটামুটি ঠিকঠাকই লেগেছে। তার ডায়লগ ডেলিভারি অনেক জায়গায় আপনাকে হাসাবে। তারপর সিনেমার স্টোরি লাইন প্রেজেন্টেশন ওয়াইজ অনেক ফ্লস রয়েছে। পুরো সিনেমার মধ্যে তেমন একটা ওয়াও মোমেন্ট নেই যা আপনার মনে থাকবে। সিনেমাটি হয়তো আপনার অনেক ভালো লাগতে পারে, আবার না লাগারও অনেক কারণ রয়েছে। ওভারঅল সবকিছু মিলিয়ে ইটস ভেরি এভারেজ ফিল্ম, বাট অনেক জায়গায় গালি রয়েছে, ফ্যামিলির সাথে না দেখাটাই বেটার। তো যাই হোক, আমি আর কিছু বলবো না, দিস ইজ মাই ওপিনিয়ন। মন চাইলে আপনি দেখতে পারেন এন্ড কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।